হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তবে বেশ কিছুদিন বাদে জানো তো আমি তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করতে চলেছি। মানে তার জন্য আমি কি বলবো, অনেক অনেক দুঃখিত, সরি। হ্যাঁ, তো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো দেখো, এখানে প্রথমে দেখো স্টেশনের মানে এসেছি, আর এই যে দেখো দার্জিলিং মেল ঢুকে গেছে। তো তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো ব্যাপারটা, যে যে হয় কোথাও মানে হয় ফিরেছি কিংবা যাচ্ছি, তো সেটাই আর কি বলবো। তো না, আমরা আর কি এখন ফিরছি না, আমরা হচ্ছে এখন যাচ্ছি। তো লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের দাদাভাই এসেছিল। তো যাই হোক, তারপরে আর কি তোমাদের দাদাভাইয়ের সাথে আর কি আমি আর তোমাদের দাদাভাই দার্জিলিংয়ে যাই। তো মেয়েকে রেখে গেছিলাম, কারণ মেয়েকে তো নিয়ে যাওয়া যাবে না, এখন ওখানে প্রচণ্ড ঠান্ডা। আর কি বলো তো, ওখানেও বাচ্চারা অবশ্যই থাকে, বড় হয়, কিন্তু ওটা ওদের ওয়েদার, ওই ওয়েদারের সাথেই ওরা মানে ওরা ওই ওয়েদারেই হয়েছে। এবার যাই হোক, বাবুর যেহেতু এটা প্রথম উইন্টার, মানে আগের বছর তো হয়েছে, কিন্তু সে সময় তো একদমই গ্যাদা বাচ্চা ছিল, মানে তো এখন একটু নিয়ে বেরোনোটা টাফ হয়ে যাবে, যার জন্য ওকে মায়ের কাছে রেখেই আমাকে যেতে হয়েছিল। কী করবো বলো, মানে কষ্ট লাগলেও কিছু করার ছিল না। বলে না যে পরিস্থিতি চাপে পড়ে আমাদের অনেক কিছু করতে হয়, তো সেরকমই আর কি ব্যাপারটা। তো যাই হোক, দার্জিলিংয়ে পৌঁছে গেছিলাম। যাওয়ার পরে আর কি এটা দুদিন বাদে আর কি বেরিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই তো অফিসে ছিল, তাই আমি বললাম তুমি ড্রাইভারকে বলো আমাকে একটুখানি ম্যাল রোড, মানে ম্যাল রোড যেটা বলে ওখানে নিয়ে যেতে, আমি ওখানে যাব। তো তারপরে আর কি আমাকে ওখানে নামিয়ে দিল। আর আজকেই আর কি আমি গিয়ে মানে ভালো করে ঘুরতে, কারণ এরপর মেয়েকে কোলে নিয়ে গিয়ে তো তখন তার অতটা ভালো করে হয় না ঘোরা, হেঁটে, কারণ তখন কষ্ট হয়ে যায় সত্যি কথা বলতে, পাহাড়ি রাস্তায় মানে হেঁটে। তো সেজন্য আর কি এটা আর মানে ভেতর থেকে আর কি যাচ্ছিলাম। তো হাঁটতে যাচ্ছিলাম। যেই সময় গেছিলাম সেই সময় কিন্তু মানে এতটা ঠান্ডা ছিল না, পুজোর পরপরই গেছিলাম। তো যাই হোক, একা আর কি সব ঘুরছিলাম, মানে একদম দুপুর বেরিয়ে গেছিলাম, বুঝতেই পারছো দেখে। তো যাই হোক, তোমাদের দাদাভাই অফিস, আমি ভাবলাম ঘরে বসে একা কী করবো, বোর হচ্ছি, যাই বেরিয়ে পড়ি। তো সেই আর কি বেরিয়ে পড়েছি। মানে ধরো সেদিনকে 2টোর সময় বেরিয়েছি, বাড়ি ফিরেছি একদম প্রায় 8:30 এরকম, মানে অনেকটা টাইম ঘুরেছি আমি সেদিনকে ম্যাল রোডের ওদিকে। আর মাস্ক পরে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমাকে না ডক্টর বলেছে যে ঠান্ডার সময় যদি মাস্কটা মানে আমরা ইউজ করি, এটা আমি নিজেও প্রমাণ পেয়েছি, ঠান্ডা কিন্তু অনেকটা কম লাগে জানো তো। মানে নাকের যে ঠান্ডা হাওয়াটা না, এটা ঢুকে না, অনেকটা আরাম পাওয়া যায়। তো সেদিনকে কিন্তু দেখো মানে ওয়েদারটাও বেশ ভালোই ছিল, বেশ রোদ ছিল। আর এখানে মানে একটা জিনিস যেটা হয়, ওই যে কখন যে রোদ ওঠে আর কখন যে সাথে সাথে মেঘলা হয়ে যায়, এটা একটা আমার মানে খুব মানে বুঝে উঠতে আমি পারি না। তা কিন্তু এরকম বেশ হালকা মিষ্টি রোদটা কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম মানে ঝলমলে রোদের সময় ঘুরতেও কিন্তু আরও বেশ ভালো লাগে ঠান্ডার জায়গায়, তাই না বলো? তবে এখন নিশ্চয়ই মানে এখন আমি ভয়েস ওভার করছি, এই সময় কিন্তু ওখানে কিন্তু স্নোফল হচ্ছে, মানে রীতিমতো বরফ। তো যাই হোক, এখন তো আমি ওখানে নেই, সেহেতু আমি আর দেখাতে পারছি না। তো হয়তো খুব তাড়াতাড়ি যাব, তখন নিশ্চয়ই ভিডিও করব। আর এই যে দেখো, এখানে কিন্তু KFC, তারপরে এই যে এই একটা, এটা বোধহয় একটা ক্যাফে, এই জায়গাটায় কিন্তু খুবই একটা ফেমাস একটা জায়গা। এখানে কেউ ফটো তুলবে না এটা তো হতেই পারে না, অলরেডি ফটোশ্যুট চলছে, ওখানে ফটো তুলছে এটা পুচকু একটা গুবলু। আর তো এখান থেকে আর কি আমি হেঁটে যাচ্ছিলাম। তো এখান থেকে আর কি হেঁটে সব জায়গাটা ঘুরতে দেখলাম যে এখান থেকে আর কি আমাদের বাংলোটা খুব বেশি একদম দূরে না, মানে পায়ে হেঁটেই আর কি আমরা যাওয়া আসা করতে পারি। কিন্তু না চিনলে যেটা হয়, তো চিনতাম না। তো আজকে যাই সব চিনে নিয়েছে। আর এখানে না আমি সমস্ত আর কি ড্রেসগুলো দেখছিলাম, কারণ আগের দিন দেখতে পাইনি।
তো আজকে দেখছিলাম এত ভাল লাগছিল বলার মতো না। এই যে লং কোটগুলো আর বেশ আশপাশ মানে দোকানগুলো আর কি বেশ সুন্দর সুন্দর আর কি জিনিসপত্র। তবে কি বলো তো, এইখানের দোকানগুলোতে আর এই একটা সোনার দোকান এখানের দোকানগুলোতে আর ভেতরে যে মানে মার্কেট যেটা রয়েছে সব একদম মানে একটা ঢালাই মার্কেট মতো যেটা বসা, এই দোকানগুলোর তুলনায় কিন্তু ওদের কাছে কিন্তু দাম কম, তবে জিনিস কিন্তু একই। বললাম না সেদিনকে আমি অনেকটা সময় কাটিয়েছি। আর সবথেকে কী বলো তো, যদি একটু বার্গেটিং করে যদি তোমরা একটু কেনাকাটা করতে পারো, ধরো একটা নিলে সেখানে দাম কমায় না, ধরো 3-4টে একবারে নেওয়া হলো এমন যদি হয় না, তাহলে কিন্তু ওরা কিন্তু অনেকটা মানে দাম কমায়। ঠিক আছে, তো ওই আমার মনে হয় বাইরের ওই দোকানগুলো থেকে ভেতরে যে স্টলগুলো বসে ওখানে কিন্তু একই জিনিস কিন্তু কিন্তু ওখানে কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটা রিজনেবল নেয়। ভেতরে যেহেতু দোকান সেহেতু একটু বেশিই। তো আমি তো ঘুরে ঘুরে আর কি সমস্ত মার্কেটগুলো দেখছিলাম, সমস্ত দোকানপাটগুলো। এখানে দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি। তো আমি জানি না এগুলো মানে এই জুয়েলারিগুলো কিসের ওপরে করা, তবে দেখতে বেশ ভালো লাগছিলো জানো তো। ওরা বেশ ওদের যেটা কস্টিউম আছে ওদের, সেই কস্টিউমের সাথে এই জুয়েলারিগুলো যখন ওরা পরে বেশ দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগে। তো আমি এগুলোই আর কি সব দেখছিলাম আর আমার খুব ভালো লাগছিলো। আগের দিন যেহেতু আমি ভিডিওতে অতগুলো মানে অত কিছু ক্যাপচার করতে পারিনি যেহেতু বাবু ছিল সাথে, তো আজকে চেষ্টা করেছি যতটা পারা যায় ক্যাপচার করতে। আর ভেতরে যে আর কি যে মানে জায়গাটার কথা বললাম, তোমরা যারা যারা এসেছো ম্যাল রোডে আর কি, এই জায়গাটা এটা তো একদম ফেমাস একটা জায়গা। দার্জিলিংয়ে আসলে এই জায়গাটা কেউ ঘুরবে না এটা হতেই পারে না, তাই না? তো ওখানে কিন্তু ফুচকাও, ভেতরে বেশ ফুচকার স্টল রয়েছে আর বেশ ভালোই করে। তার এখানে কিন্তু এই যে সন্ধ্যার থেকে এই দোকানগুলো কিন্তু বসে যায় অলরেডি। তো এখান থেকে বোধহয় আমি নিয়েছিলাম, মোমো নিয়েছিলাম, খুব সম্ভবত অনেক দিন আগে খেয়েছি তো তেমন একটা মনে আসছে না, খুব সম্ভবত 80 টাকা এরকম কিছু নিয়েছিল। তো আর মানে কি বলবো, আমার কিন্তু তেমন একটা ভালো লাগেনি। কারণটা আমি তোমাদেরকে আমি বলছি কেন বললাম। আচ্ছা, আরেকটা তোমাদেরকে ইনফরমেশান দিই, এই ম্যাল রোডের পাশ দিয়ে কিন্তু তোমরা কিন্তু মহাকাল মন্দির ভিজিট করতে পারবে, তারপরে রিঙ্ক মল, এগুলো কিন্তু পুরো চারপাশেই কিন্তু রয়েছে। তো তোমরা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু তোমরা সবটা কিন্তু ভিজিট করে নিতে পারবে, ঠিক আছে। আর যেটা আর কি বলছিলাম কেন আমার খুব একটা ভালো লাগেনি, এই 4-5 দিন অনেক স্টল রয়েছে প্রচুর। এখানে দেখবে মানে চিকেন কাবাব থেকে শুরু করে চিলি চিকেন থেকে শুরু করে চাউমিন সমস্ত কিছু রয়েছে। মেবি মানে কি বলবো, স্ট্রিট ফুডগুলো আমার পার্সোনালি আমার ভালো লাগেনি, কার কেমন লাগবে আমি বলতে পারবো না, আমার ভালো। কারণ মোমোগুলোর সাইজ তো প্রথমত খুবই ছোট ছিল, আর ভেতরে যে পুরটা যেটা থাকে না চিকেনের থাকে, যেটা ভেজ মোমো বলো বা চিকেন মোমো বলো, সেটা অনেকটাই কোয়ালিটি কম ছিল। মানে আমার স্বাদটা না খুব একটা মানে ওয়াও ব্যাপারটা আমার লাগেনি, যেহেতু জানি এখানকার মানে দার্জিলিং মানে মোমো ফেমাস। তারপরে নিয়েছিলাম একটু চিলি চিকেন, মানে বিশ্বাস করো মানে খুবই বাজে লেগেছে আমার, ভীষণই বাজে, মানে একদম ভালো লাগেনি আমার। বাট জানি না ওখানকার লোকেদের ওদের কাছে এটা ভালো লাগে কি না। হ্যাঁ, তার থেকে আমি সাজেস্ট করব, আচ্ছা এই যে এখানে দেখো যে খাবারের স্টলগুলো, এই জায়গাটা তোমরা গেছো তারা তো জানোই, দুই সাইড থেকেই কিন্তু খাবারের স্টলগুলো কিন্তু বসে, ঠিক আছে, দুই দিক থেকেই বসে। সেহেতু একটু মানে তবুও বলবো ওই চিকেন বল বা মোমো তাও হয়তো টুকটাক খাওয়া যেতে পারে, বাট আমি তো সাজেস্ট করবো কোনোদিনও চিলি চিকেন খেও না, মানে ভীষণই যাতা। হ্যাঁ, চাটা আমার সত্যি এখানের খুব ভালো লাগে, এখানে মানে দার্জিলিং টি ফেমাস। তো এখানে যারা চা বিক্রি করে, চায়ের যে আশেপাশের স্টলগুলো নিয়ে বসে, একটা জিনিস আমি দেখেছি ওদের না মানে আগে মানে টাকা দিতে গেলে বলে আগে চাটা তোমরা খেয়ে নাও তারপরে টাকাটা দিও। অনেক মানুষ আছে তারা হয়তো এই বিশ্বাসের সুযোগটা নেয়, 10-20 টাকা না দিয়ে এরকম চলে যায়, আমার নিজের চোখে আমি দেখেছি। না, আমার মনে হয় এটা না করাটা উচিত না, তাই না? তারাও ব্যবসা করতে বসেছে, এটা ঠিক না এভাবে লোক ঠকানোটা। তো যাই হোক, যেটা আর কি বলছিলাম, মোমো যদি খেতে হয়, রিঙ্ক মলটা তোমরা যারা ঘুরতে গেছো তারা তো জানোই, মানে চারপাশ দিয়ে সব কিছু রয়েছে। রিঙ্ক মলের পাশ থেকে গিয়ে ওখানে দেখবে ফুচকা, মোমো, ঝালমুড়ি টুড়ি সব আছে, সরি মোমো নেই,
একটু আগিয়ে গিয়ে হেঁটেই দেখবে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমি মোমো খেয়েছিলাম। অনেস্টলি এত ভালো, মানে মুখে লেগে থাকার মতো। তো আমি মনে করি ওই মানে এই আর কি মলের রিঙ্ক মলের ওই জায়গার থেকে মোমো না খেয়ে তোমরা যদি বাইরে ওই জায়গা থেকে ট্রাই করো কখনো, সত্যি দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। তারপর দেখো এখানে আর কি ভেতরটা আর কি আজকে তো ভালো করে দেখলাম। এখানে বইয়ের দোকান থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। ফুলের দোকান থেকে শুরু করে এখানে ফটোশ্যুট হচ্ছিল, মানে আর কি ফটোশ্যুট বলতে প্রি ওয়েডিং শ্যুট করছিল অনেকে। বেশ ভালো লাগছিল দেখতে, জানো তো। বেশ অন্যরকম একটা মানে পরিবেশ। তবে কি বলো তো, একা একা ঘুরছিলাম তো একটু বোর হয়ে যাচ্ছিলাম মাঝে মধ্যে, কি আর করা যাবে। তবে হ্যাঁ, যারা আর কি ঘুরতে এসেছে ফ্যামিলির সাথে বা হানিমুনে, তাদের জন্য কিন্তু বেশ সুন্দর সময়। তারপরে এখানে এই যে মানে এগুলোকে বোধহয় বনসাই মানে গাছ বলে খুব সম্ভবত, আমি তো অত এগুলোর নাম বলতে পারবো না। অনেকেই থাকে যাদের এইগুলোর প্রতি খুব মানে থাকে না ওই বাড়িতে আর কি ছাদ বাগান করার একটা নেশা, বা তারা এই গাছগুলো সম্পর্কে অনেক কিছু জানবে চিনবে। তো এগুলোও আর কি দেখছিলাম, বেশ মানে ভালো লাগছিল দেখতে, তো বেশ ভালোই লাগছিল। নাম অত জানি না, তবে দেখতে বেশ ভালোই লাগছিল। তো এই করে আর কি অনেকটা সময় কাটিয়ে ফেললাম। সারাটা সময় ঘুরতে ঘুরতে আর কি টুকটাক খাওয়া দাওয়া, চা ফুচকা এইসব করতে করতে আর কি সময়টা পার করে নিলাম। তো তার মধ্যেও ধরো একটু বাড়িতে ফোন করলাম, মেয়ের সাথে একটু ফোনে কথা বললাম, মানে মেনে কথা তো বলতে পারি না, ভিডিও কলে আর কি দেখে টিকে নিলাম এই। তো যাই হোক, তারপরে আর কি তোমাদের ফাইনালি আর কি দাদা ভাই আসবে, ওর জন্য আর কি ওয়েট করছিলাম। আর এখান থেকে দেখো নিচটা কত সুন্দর লাগছে না বলো, ভিউটা দেখতে আমার তো দারুণ লাগছিল। তারপরে ফাইনালি তোমাদের দাদা ভাই চলে আসলো অফিস থেকে, ফেরার পথে আমাকে নিয়ে যাবে। তাই আমি বললাম চলো, এসেইছো যখন চলো আমরা একটুখানি হাঁটি করে নিই, হাঁটি করে একটু চা টা খেয়ে তারপরে যাই। তারপরে ওখান থেকে আর কি একটু KFC-তে গেলাম, একটু KFC-তে একটু গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে একটু ঘুরে একটু চা টা খেয়ে তারপরে আর কি আমরা বেরোবো। আর এর মাঝে শপিং একটু করেছি বলতে কি বলবো, ওই আর কি মেয়ের জন্য দুটো আর কি টুপি নিয়েছি, আরও আর কি বড়দের আর কি মানে বাবা দাদা হাজব্যান্ড ওদের জন্য আর কি ওই মাথায় পরার আর কি ওই টুপিগুলো এইগুলো নিয়েছি, এই আর কি নিলাম। আর বেশ এই আর কি, আর তেমন কিছু কেনাকাটা করা হয়নি নিজের জন্যেও, মেয়ের জন্য কিছু কেনাকাটা করা হয়নি, সব থেকে বড় কথা জানো তো। তো দেখা যাক, নেক্সট টাইম অবশ্যই করবো। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও।